হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একটি দেশের কথা বলবো যে দেশে খাবারের থেকে সেক্স করা সহজ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটা কোনো সিনেমার গল্প নয়, এটি একটি রিয়েল লাইফের গল্প। কখনো কি ভেবে দেখেছেন একটা সিগারেট বা একটা মাদক দ্রব্যের মাধ্যমে আপনি একটা মেয়ের ইজ্জতকে লুটে নিতে পারেন? হ্যাঁ, আমি কথা বলছি ফিফা ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ কাপ পাওয়া দেশ ব্রাজিল সম্পর্কে। এই দেশকে ফুটবলের দেশ বলা হলেও এই দেশে আড়ালেই লুকিয়েছে এক অজানা সত্য। আজকে আমরা এই ভিডিওতে ব্রাজিল দেশের একটা রহস্য উদ্ঘাটন করতে চলেছি। জানলে অবাক হবেন, ব্রাজিলই রয়েছে বিশ্বের সবথেকে বড় সাপের দ্বীপ। আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন ব্রাজিলের অ্যামাজন নদী, সুন্দরী নারী এবং ব্রাজিলের সাম্বা ড্যান্স। আপনি কি জানেন ব্রাজিল এমন একটি দেশ যেখানে একটি সিগারেট বা একটি মাদক দ্রব্যের মাধ্যমে আপনি পেয়ে যাবেন সুন্দরী যৌনকর্মী? এছাড়া আপনি কি এটা জানেন ব্রাজিলে যৌনতার হলিডে পালন করা হয়? এছাড়া ব্রাজিলে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে সুন্দরী এবং আকর্ষণীয় নারীরা পুরুষের কাছে ভালোবাসার জন্য আকুতি জানায়। তবে যদি আপনি তাদের সাথে সম্পর্ক করতে চান তাহলে আপনাকে তাদের বিভিন্ন আইন কানুন মেনে চলতে হবে। এখানে অনেক জেল রয়েছে যেখানে সাইকেল চালিয়ে কয়েদিদের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করানো হয়। তবে ব্রাজিলের মেয়েরা খুবই মিথ্যা কথা বলতে পারদর্শী। এছাড়া এরা অনেক বেশি ধৈর্যশীল হয়। এমনই সব আজব এবং রহস্যময় তথ্য নিয়ে সাজানো হয়েছে আমাদের এই ভিডিওটা। সবগুলো তথ্য জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ফেলুন। ব্রাজিল দক্ষিণ আমেরিকার সব থেকে বড় দেশ। এর আয়তন 85,14,877 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা মূলত 19 কোটি এবং এটি মূলত রোমান ক্যাথলিক দেশ, যার আনুমানিক 65% মানুষ রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী। এক প্যাকেট সিগারেট কিংবা সামান্য মাদক দ্রব্যের জন্য দেহ বিক্রি করছে ব্রাজিলের যুবতী মেয়েরা। অতি দরিদ্র পরিবারে এই মেয়েগুলো দেহ বিক্রি করে যে সিগারেট বা মাদক দ্রব্য পায় তা দিয়ে তাদের খিদে নিবারণ করে থাকে। এমনিতে ফ্রি যৌনতার দেশ হওয়ায় দেশটিতে পতিতাবৃত্তি বৈধ হলেও এক্ষেত্রে শিশুদের ব্যবহার করা অবৈধ। তবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বর্তমানে প্রায় 2,50,000 শিশু পতিতাবৃত্তির সাথে জড়িত রয়েছেন। একাধিক যৌনকর্মী জানায় তারা যৌন মিলনের জন্য অনেক সময় সিগারেট কিংবা মাদক দ্রব্য নিয়ে থাকে। পুরুষহীন সুন্দরী নারীদের উপত্যকাটির নাম নোভিয়াদো কর্দেরো। এই উপত্যকার নারীদেরকেই নাকি বলা হয় ব্রাজিলের সব থেকে আকর্ষণীয় এবং সুন্দরী নারী। আর এই আকর্ষণীয় নারীরা ভালোবাসার আকুতি জানিয়েছেন পুরুষের কাছে। এই উপত্যকায় পুরুষ যে একেবারেই নেই তা কিন্তু নয়, তবে নারীদের তুলনায় পুরুষ একেবারেই কম। এই অল্প সংখ্যক পুরুষরা আবার কাজের খোঁজে চলে যায় বিভিন্ন শহরে, যার ফলে এই সুন্দরীরা আবারও একা হয়ে যায়। তাই ভালোবেসে বিয়ে করার মতো পুরুষ এই উপত্যকায় থাকে না, যার ফলে এই উপত্যকার সুন্দরী এবং আকর্ষণীয় নারীদের একটি দল কিছুদিন আগে ভালোবাসার জন্য আকুতি জানিয়েছেন পৃথিবীর সকল পুরুষদের কাছে। এখন দেখার অপেক্ষা তাদের ভালোবাসা কিংবা প্রেমের আহ্বানে কোনো পুরুষ সাড়া দেয় কিনা। আপনি যদি তাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে তাদেরকে বিয়ে করে আপন করে নিতে চান তাহলে আপনাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। এইখানে সাম্বা ড্যান্স খুবই জনপ্রিয়। ব্রাজিলের সব থেকে বড় বাৎসরিক উৎসবের নাম হলো ক্যার্নিভাল। এটি মূলত বাহিরি মুকুট বা সাম্বার তালে নাচার প্যারেড। এই সাম্বা নাচের উৎসবে প্রায় 50 লক্ষ মানুষ এক জায়গায় অনুষ্ঠিত হয়। এরপরে ব্রাজিলে রোনালদো দা সিলভা নামক জেলে কয়েদিদের একটি স্থির সাইকেল চালাতে দেওয়া হয়, যা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় আর সেই বিদ্যুৎ থেকে পাশের গ্রামে আলো জ্বালানো হয়। যে কয়েদি যত বেশি সাইকেল চালাবে সেই হিসাবে তাদের সাজা কমানো হয়। এছাড়া এই দেশের বিভিন্ন জেলে কয়েদিদের বই পড়তে দেওয়া হয়। এই বই পড়ার মাধ্যমে বই হিসাবে 4 দিন করে সাজা কমানো হয়। এরপরে পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপের বসবাসও ব্রাজিলে। ব্রাজিলে একমাত্র পৃথিবীর সব থেকে বড় সাপের দ্বীপ রয়েছে, যার নাম ইলহা দা কুইমাদা গ্রান্ডে। এই দ্বীপটিতে প্রায় এত পরিমাণ সাপ রয়েছে যে পা রাখার পর্যন্ত জায়গা নেই। এই দ্বীপটিতে প্রায় 4,000 বিষধর সাপের পাশাপাশি পৃথিবীর সব থেকে বিষধর সাপ
গোল্ডেন লায়ন হেড বসবাস করে। এই সাপটি এতটা পরিমাণ ভয়ঙ্কর যে এই সাপটি কামড় দেওয়ার সাথে সাথে আপনার মরণ হয়ে যেতে পারে। ব্রাজিলিয়ানরা মিথ্যা বলতে এক্সপার্ট। তারা এমন ভাব দেখাবে যে আপনার জন্য আসমানের তারা তুলে এনে দেবে, কিন্তু 5 সেকেন্ড পর বলবে আপনি কে, আপনাকে তো ঠিক চিনলাম না। যেমন বাংলাদেশের লোকাল বাস, আদর করে ঘরে ঢুকাও, ঘাট ধরে নামাও, ঠিক বাংলাদেশের মেয়েদের মনের মতো। মিথ্যে বলার পাশাপাশি এরা সাধারণত অনেক বেশি ধৈর্যশীল হয়। এরা জীবনের ছোট ছোট জিনিসকে অনেক ভালোভাবে উপভোগ করতে জানে। তারা তাদের জীবনের ছোটখাটো জিনিসকে উপভোগ করার কারণে তারা খুব একটা অসুখ বিসুখে ভোগে না। ব্রাজিলের সাধারণত বাথরুমগুলো অনেক বেশি অপরিষ্কার এবং নোংরা থাকে। আপনি সেখানকার বাথরুমে টয়লেট টিস্যু নিয়ে যেতে পারবেন না, কারণ সেইখানকার টয়লেটে টয়লেট টিস্যু রাখার মতো কোনো স্থান নেই। পৃথিবীর সব থেকে বড় বন হচ্ছে অ্যামাজন, যার বেশিরভাগ অংশ এই ব্রাজিলে অবস্থিত। এই বনে আয়তন প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার। এই বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। পৃথিবীর প্রায় 20% বেশি অক্সিজেন আসে এই অ্যামাজন জঙ্গল থেকে। কফি চাষ করা এবং রপ্তানিকারক দেশ হিসাবে ব্রাজিল সবার প্রথমে রয়েছে। ফুটবল ইতিহাসে সোনালী অতীত রয়েছে এই দেশে। সব থেকে মজাদার বিষয় হচ্ছে ব্রাজিল মানে ফুটবলের দেশ। এই দেশের ঘরে ঘরে এক একজন করে ফুটবলার আপনি পেয়ে যাবেন। সব থেকে বড় কথা হচ্ছে এই দেশে অনেক ফুটবলের লিজেন্ড রয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে পেলে। 5টি কাপের ভেতরে 3বারই জিতেছেন পেলে। সব থেকে অবাক করা বিষয় হচ্ছে ব্রাজিল এমন একটি দেশ যারা সবগুলো ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছেন। তো বন্ধুরা, এই ছিল ব্রাজিল সম্পর্কে আজকের আয়োজন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। বাই বাই।